সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার ইংরেজি নাম হলো লিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। অর্থাৎ সিংহ রাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায়। সিংহ রাশির অধিপতি গ্রহ যেহেতু সূর্য, তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সমস্ত কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করেন এই সিংহ রাশির মানুষেরা। সূর্যের গুণধর্মী স্থির স্বভাবজাত সিংহ রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীনচেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সিংহ রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত। এই সিংহ রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। সিংহ রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে এতদিন ধরে শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি দীর্ঘ কয়েক বছর ধরে নিচস্থ বা পীড়িত থাকার কারণে সমস্ত দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা, অবহেলা, লাঞ্ছনা, অসফলতা সমস্ত কিছুই আপনারা সহ্য করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টাও করেছেন। বারংবার আঘাত, ব্যর্থতা সব দিক থেকে আপনাদেরকে গ্রাস করেছিল। এরপর শুরু হচ্ছে সিংহ রাশি সাপেক্ষে শনির ঢাইয়ার আংশিক পরিবর্তন। শুরু হতে যাচ্ছে সিংহ রাশির সাপেক্ষে পরিবর্তনের পালা। কেননা সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে কালপুরুষের রাশিচক্রে শুরু হয়েছে শনির 7.5 পরবর্তী অধ্যায় এবং সিংহ রাশির ক্ষেত্রে শুরু হয়েছে ঢাইয়া। শনিদেব প্রবেশ করেছেন রাশিচক্রের একাদশ রাশি থেকে বেরিয়ে গিয়ে দ্বাদশ রাশি তথা মীন রাশিতে এবং 7.5 প্রথম চরণ শুরু হয়েছে রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশিতে। তবে শনির এই ইম্প্যাক্ট রাশিচক্রের পঞ্চমতম রাশি তথা সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা প্রভাব বিস্তার করতে চলেছে। এতদিন ধরে শনিদেব সিংহ রাশির তৃতীয় এবং চতুর্থভাবে বসে থাকার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করতে হয়েছে। সিংহ রাশির এই তৃতীয় ভাব থেকে সহজ ভাব তথা কোনো কিছু আবিষ্কার করা, অর্জন করা সম্পর্কের জায়গা হিসেবে বিবেচনা করা হয়। সিংহ রাশির চতুর্থ ভাব থেকে সফলতা প্রাপ্তির জায়গা, প্রাইমারি এডুকেশন, শিক্ষার জায়গা, বাবা মায়ের জায়গা, বাবা মায়ের স্বাস্থ্যের জায়গা, এরই পাশাপাশি আমাদের জীবনে ছোট ছোট সফলতা, বিলাসিতা, গাড়ি বাড়ি, আত্মীয়দের সাথে সুখ, আনন্দ এবং স্বাস্থ্য এইগুলি বিবেচনা করা হয়। এরপর শনিদেব আপনাদের তৃতীয় এবং চতুর্থ ঘরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, প্রবেশ করছেন আপনার রাশির অষ্টমে, প্রবেশ করছে দ্বাদশে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো 20 এপ্রিল 2025, 21 এপ্রিল এবং 22 এপ্রিল 2025 এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে সিংহ রাশির সপ্তম ভাবে। এই সপ্তম ভাব থেকেই প্রেম, বিবাহ, দাম্পত্যের জায়গাগুলি বিবেচনা করা হয়। তাই প্রথমত রিলেশনশিপের জায়গায় পরিবর্তন আসছে 2025 এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই। অবশেষে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রের ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো। যে কোনো সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং একসাথে থাকার আবারও একবার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লিও রাশির সাপেক্ষে। সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হল শনির এই ট্রানজিট। শনিদেব কিন্তু তৃতীয় এবং চতুর্থ ভাবকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, যার প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গায় শনি কিন্তু একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন। কোন জায়গাটায়? সেটা হলো এতদিন ধরে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সিংহ রাশির মানুষেরা, সেটা নতুন করে বলার কিছু নেই। সংসারে হোক, সমাজে হোক, রিলেশনের জায়গায় হোক, ব্যবসার জায়গায় হোক, বন্ধুত্বের জায়গায় হোক কিংবা অর্থনৈতিক দিক থেকে হোক, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে আপনি ঠকে গিয়েছেন,
কিংবা সেই জায়গায় নিজের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল, আপনি অবহেলা লাঞ্ছনার পাত্র হয়ে উঠেছিলেন, সেই সমস্ত কিছুকে একবার বুঝতে পেরে শুধরে ফেলে সমস্ত কিছুকে নতুন করে শুরু করার পথে এরপর এগিয়ে যেতে পারবে সিংহ রাশির মানুষরা। এবং যেই সমস্ত মানুষজনরা আপনাকে অবহেলা করেছে, লাঞ্ছনা করেছে, তাদের কাছে আপনি এরপর জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের কর্মের দ্বারা, কর্মের প্রতি সাফল্যের দ্বারা আপনি আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো ব্যবসার জায়গায়। 2025 এপ্রিল, মে এবং জুন এই সময়কালের মধ্যে বিশেষত 22 এপ্রিল, 23 এপ্রিল এবং 24 এপ্রিল থেকে আপনার রাশির ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ দেবগুরু বৃহস্পতি এবং ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ সূর্য হতে যাচ্ছে আপনার রাশির জন্য ভীষণ ভীষণ তুঙ্গি, যার মারফত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকানপাট চালান, বাড়ি সংলগ্ন দোকান রয়েছে, ছোট বড় মাঝারি কিংবা ক্ষুদ্র যে কোনো দোকানপাট রয়েছে, বা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই, হাতের কাজ, কোনো মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, এরই পাশাপাশি মেডিকেল শপ, মুদিখানা দোকান, ধাতব ব্যবসা, সোনার উপর গহনা কিংবা হার্ডওয়ার্সের ব্যবসা, যে কোনো ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আগামী দিনগুলিতে শুভ পরিবর্তনশীল ফলাফল প্রাপ্ত হতে চলেছে এবং ব্যবসার জায়গা থেকে ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবেন। পূর্ববর্তী মাস বা বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা এরপর সমাধান করতে পারবেন ব্যবসার জায়গা থেকে। সিংহ রাশি বা লিও রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হল সিংহ রাশির চতুর্থ ঘর, যেই জায়গায় শনিদেব এতদিন দৃষ্টি প্রদান করছিল, এবং এই শনিদেব কিন্তু আপনার চতুর্থ ঘরের দৃষ্টি সরিয়ে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন আপনার অষ্টমে, আপনার দ্বাদশভাবে, এবং এই চতুর্থভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি ও শুক্র। সিংহ রাশির চতুর্থ ঘর থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এমত অবস্থায় পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া, অশান্তি, মনোমালিন্য সমস্ত কিছুর ক্ষেত্রে এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। পরিবারে ভাই দাদা বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, সন্তানদের সাথে হোক, স্বামী স্ত্রীর সাথে হোক, কিংবা বিবাহিত যারা রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে হোক, কিংবা আপনার শ্বশুর শাশুড়ি হলে আপনাদের বৌমাদের পক্ষ থেকে হোক, যে সমস্যা অশান্তি পরিবারগত দিক থেকে এতদিন ধরে চলে আসছিল, মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব, সেই জায়গার সমস্যাগুলো কিন্তু মিটে যেতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে। তবে সিংহ রাশির ক্ষেত্রে যেই জায়গাটায় সচেতন থাকতে হবে, অষ্টমে শনি, দ্বাদশে শনি, যার কারণে কিন্তু যে কোনো দিক থেকে কোনো শত্রুতা আপনি পেয়ে যেতে পারেন। হঠাৎ করে কোনো কাজের ক্ষেত্রে কোনো চাপ, কোনো বাধা কিংবা কোনো ব্যক্তিত্বের দ্বারা আপনি কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারেন, কিংবা সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে, কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে সমস্ত দিক থেকে। সেই জায়গা থেকে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক এবং সচেতন থাকতে হবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদিকে। সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো অষ্টমে শনি কিন্তু আপনাকে পেট সংক্রান্ত বিষয়ে কিছুটা প্রবলেমে ফেলবেই। এই সময়কালে দাঁড়িয়ে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক বা সচেতন থাকতে হবে, কিংবা পেটের যদি কোনো সমস্যা বোঝেন চিকিৎসকের পরামর্শ নেবেন। পাশাপাশি আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা, সচেতনতা সিংহ রাশি বা তাদের সন্তানদের ক্ষেত্রে অবশ্যই অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি এই সময়কালে দাঁড়িয়ে আপনার সন্তানেরা কিন্তু আপনাদের কথার অবাধ্য হয়ে যেতে পারে, কিংবা আপনি যদি সন্তান হন আপনার বাবা মায়ের কথার অবাধ্য হয়ে যেতে পারেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তানরা বিপথে চালিত হয়ে যেতে পারে, কথা কাটাকাটি, তর্ক বিতর্ক বাবা মায়ের সাথে মাঝে মধ্যে হতে পারে। তাই এই জায়গাটাতেও কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদিকে অবশ্যই সতর্ক, অবশ্যই সচেতন হতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী সাবধানতা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের 20 এপ্রিল 2025 থেকে 15ই মে 2025 এই সময়কালের মধ্যে খরচা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। সেটা যে কোনো পারপাসেই হোক, আপনার জমানো টাকা, জমানো অর্থ হঠাৎ খরচ হয়ে যেতে পারে, কিংবা বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস বা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়েও অনেক সময় আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো এই জায়গাটায় সতর্ক বা সচেতন থাকতে হবে। তবে সিংহ রাশির ক্ষেত্রে যেই জায়গাগুলিতে শুভ পরিবর্তনশীল ফলাফল আসছে সেটি কি? এপ্রিল মাসের এই শেষ সপ্তাহ থেকেই জমি, বাড়ি, জায়গা, সম্পত্তি, ভিটা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর সিংহ রাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবে। কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ের কোনো লিটিগেশন যদি পূর্বে থেকে থাকে, এই সময়কালের মধ্যে আপনারা যদি আলাপ আলোচনা সেরে ফেলেন তো আপনার রাশির জন্য অনেকটাই শুভ, অনেকটাই অনুকূলভাবে থাকবে। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো চাপ বাধা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের
পরবর্তী পরিবর্তন হলো চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় কর্মতৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সাফল্য সেটা আমরা সিংহ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো। 2025-এর এপ্রিল, মে এবং জুন মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কোনো ইন্টারভিউ কিংবা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা বেকার বেরোজগার রয়েছেন। এরই পাশাপাশি যারা কাজের চাপে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন কিংবা চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চরিত্র করছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার কিন্তু কাজের জায়গায়, কর্মপ্রাপ্তির জায়গায়, অর্থ ইনকামের জায়গায় শুভ সুযোগ, শুভ সময় আসতে চলেছে। তবে সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী যে সাবধানতা অবলম্বন করতে হবে, দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু, তাই রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, হট টেম্পারি ভাব, হুট করতে রেগে যাওয়া, তর্কে বিতর্কে জড়িয়ে যাওয়া, সতর্ক থাকতে হবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনি, উত্তর ফাল্গুনি কিংবা মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনি না চাইতেও মানুষজনের সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, কেন রাহুর স্বভাবটাই হলো এইরকম। সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী যে সাবধানতা বা সচেতনতা অবলম্বন করতে হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন, নাহলে কিন্তু মানি ট্রানজাকশন জাতীয় কোনো ফ্রড কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন। এরই পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকাদের যেই জায়গাগুলোতে শুভ পরিবর্তন আসছে, সেটা হলো সপ্তমে প্রবেশ করছে বৃহস্পতি এবং মঙ্গল, যার কারণে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে শুভ পরিবর্তন, সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে। এতদিন ধরে যারা দীর্ঘদিন ধরে বিবাহের জায়গায় নানা রকম সমস্যা, প্রবলেম চলছিল, বিবাহের দেখাশোনাই আসছিল না, বিবাহ তো দেরি হয়ে যাচ্ছিল, সেই জায়গার সমস্যাগুলো কিন্তু মিটে যাবে। কুটুম্ব, আত্মীয় স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো। আমাদের AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সিংহ রাশির পরবর্তী পরিবর্তনটা হলো লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের জায়গায় আসছে অনুকূল পরিবর্তন। যারা লটারি কাটবেন, শুভ সংখ্যা 14, 34, 58, 62, 99, 006, 009, 621, 242, 555 এবং 352। সিংহ রাশির প্রতিকার, প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন। প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন এবং হনুমান চালিসা